ফিফা ক্লাব বিশ্বকাপ 2025-এর গ্রুপ এতে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেল ইন্টার মায়ামি। হার্ড রক স্টেডিয়ামে আল আহলির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মেসির দল। গ্যালারিতে হাজির 60,927 জন দর্শকের সামনে অবশ্য জাদু দেখিয়েছেন মেসি নিজে, কিন্তু গোলের দেখা শেষমেশ পাননি তিনি, তাই তার দলও জিততে পারেনি। পুরো ম্যাচেই দুই দলের গোলরক্ষকই ছিলেন নায়ক। প্রথমার্ধে ইন্টার মায়ামির অস্কার উস্তারি একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন, আর দ্বিতীয়ার্ধে আল আহলির এল সেনওয়ারি বরাবর রুখে দেন মিয়ামির আক্রমণ। ম্যাচের একেবারে অন্তিম সময়ে কর্নার থেকে মেসির বাঁ পায়ের শটটি যখন গোলের ঠিক কোণায় যাচ্ছিল, তখন এল সেনওয়ারি চমৎকার সেভ করে দলকে বাঁচান। ম্যাচে মেসি একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও ফল মেলেনি। 64 মিনিটে একটি ফ্রি কিক নিচু কর্নারে মারার চেষ্টা করেন তিনি, কিন্তু তা পাশের জালে লাগে। পুরো ম্যাচে মেসি মোট 5টি শট নেন, যার দুটোই ছিল লক্ষ্যে, কিন্তু কোনোটি জালে ঢোকেনি। একবার খুব কাছাকাছি গিয়েছিল, তার শট বারপোস্ট কাঁপিয়েছে, কিন্তু গোল শেষমেশ হয়নি। প্রথমার্ধে আল আহলির হয়ে হাসান মাসুদ একটি প্লান্টি মিস করেন। 43 মিনিটে তার নেওয়া শট ঠেকিয়ে দেন উস্তারি। এর কিছুক্ষণ পরে মেসি একের পর এক অলিম্পিক গোলের চেষ্টা করেন কর্নার থেকে, কিন্তু এল সেনওয়ারি দুইবার বাধা হয়ে দাঁড়ান। 57 মিনিটে মাঠে দারুণ একটি মুহূর্ত আসে, যখন মেসি একক প্রচেষ্টায় বাইরে থেকে শট নেন, কিন্তু এল সেনওয়ারি সহজ সেভ করেন। প্রথমার্ধে ত্রেগেজের গোলটি অফসাইডের কারণে বাতিল হয়। আল আহলি বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও গোল পায়নি। মিয়ামির হয়ে সুয়ারেজ বুস্কেটস চেষ্টা করলেও আল আহলির ডিফেন্ডার ও গোলকিপার বরাবরই প্রাচীর হয়ে দাঁড়ায়। ম্যাচে মাঝে মধ্যেই উত্তেজনা দেখা গেছে, একাধিকবার ফাউল হয়েছে, হলুদ কার্ড দেখেছেন সুয়ারেজ ও বুস্কেটস। ফিফা ক্লাব বিশ্বকাপে নতুন করে আফ্রিকান ফুটবলে শক্তি দেখালো আল আহলি। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিকে তারা গোল করতে দেয়নি। দলটা মাঠ ছেড়েছে ড্রয়ের তৃপ্তি নিয়ে, ওদিকে মিয়ামি মাঠ ছেড়েছে হতাশায়।